শুভ সন্ধ্যা বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, সাবধানে আছো। তোমাদের ভালোবাসা আশীর্বাদে আমিও ভালো আছি। আজকে একটা ধামাকাদার পার্টিতে এসেছি। সেটা ধামাকাদার কেন বলছি পরে বলছি। এখন এসেছি আমরা একটা অন্নপ্রাশন বাড়িতে, তোমাদের দাদার বন্ধুর ছেলের অন্নপ্রাশন আর কি। তো তাদের সাথে দেখা করলাম, ওর মায়ের সাথে, আর যার অন্নপ্রাশন ছোটো বাচ্চাটা, তো পুচকুটার সাথে দেখা করলাম। তারপর একদিকে দেখলে গান বাজনার ব্যবস্থা হচ্ছে। তো 4 জন নাকি গান করতে এসেছে। তো খুব ভালো পরিবেশ একটা তৈরি হয়েছে গানের। খুব ভালো লাগছে শুনে, মানে শুনেও খুব ভালো লাগছে, আর পরিবেশটা দেখেও খুব ভালো লাগছে। আর তোমার দাদা বলছে যখন এখন ফাঁকা আছে আমরা তাড়াতাড়ি পৌঁছে গেছি, দেখো এখনও ফাঁকা, একদম ফার্স্ট ব্যাচেই আমরা বসে গেছি। তো বলছে এবার না প্রচণ্ড ভিড় হয়ে যাবে, চলো আগে খেয়ে নিই, তারপর সবার সাথে দেখা সাক্ষাৎ হবে, গল্প করবে, যতক্ষণ ইচ্ছে থাকবে। ঠিকই বলছো, আগে খেয়ে নিই। তো এখানে দেখো পাতা দিয়ে দিয়েছে, আর মানে এরকম মেনু আমি সত্যিই কোথাও দেখিনি। মানে কেউ এক্সপেক্টই করবে না যে এরকম মেনু হতে পারে। তো সেরকম একটা ব্যাপার হয়েছে। তো তার আগে দেখো এত না হাওয়া দিচ্ছে, মানে কুলারের হাওয়াটা, যে একদম ওই দাদার পাতাটা উল্টে গেল, সব পড়ে গেল। আর এদিকে আমরা বসেছি, এটা হচ্ছে ভীম মানে ভীম দাদা আর কি, ভীমায় বলে তোমাদের দাদা। আর তারপরটা লালটু দা, তোমরা তো জানোই। আর এদিকে আমরা বসেছিলাম। তো এইখানে দেখো দিয়েছে মানে ছাতু ভরা কচুরি বলতে পারো, কচুরি আর ছোলার ডাল। এর আগে প্রথমেই লেবু শাক, তারপর বেগুনি দিয়েছিল, তো বেগুনি তো আমরা খাই না তার জন্য নিইনি। আর এরপর দিল এই যে পটলের সবজি, আর বাবুকে খাইয়ে দিচ্ছে, টুকুর টুকুর করে আর এরকম খেতে চাই না। তারপর দেখো কী দিয়েছে, এটা কি এক্সপেক্ট করবো বলো? বাসন্তী পোলাও, তারপর তার সাথে মাছ। তো বাসন্তী পোলাওয়ের সাথে আমরা এক্সপেক্ট করি মাংসটাই। তো আমরাও সেটাই ভেবেছিলাম যে হয়তো পনির নাহলে মাংস আসবে। তো মাছটা আমরা এক্সপেক্ট করিনি। তো মাছটা ওদের যেহেতু ঘরেরই একদম, মানে যে দাদাটার আর কি পার্টিটা দিচ্ছে, তার দাদা মাছের ব্যবসা করে আর কি। তো সেই জন্য ঘরের মাছ একদম। তো একটা করে পোনা মাছ দিয়েছিল। তারপর দিয়েছে সাদা ভাত, গরম গরম সাদা ভাত, একদম দেখে আমার যা লোভ লাগছিল না। তো সেই আর কি লোভ সামলাতে না পেরে সাদা ভাত, ডাল, আর সাথে দিয়েছে পোস্ত। তো সেটা খাওয়া হলো, তারপর দিয়ে দিল মাংস। মানে কোনো আইটেম বাকি নিজে করেনি। তারপর তোমার দাদা হাসাচ্ছে, বলছে এবার রুটি আছে, রুটিও করেছে, দেখো এবার রুটি আসবে। আমি তাহলে পরোটা, তো বলছে পরোটাও আছে। মানে যে যেটা খেতে পছন্দ আর কি সেরকম হিসেবে করেছে। সব রকম কোনো কিছু বাদ দেয়নি, শুধু রুটি পরোটাটা বাদ দিয়ে। তো এদিকে খাওয়া দাওয়া হলো, তারপর ওর সাথে দেখা করলাম, আবার গিফটটা দিলাম। আমরা একটা মানে ওই ছোটো বাচ্চাটার দুটো বালা নিয়েছি রুপোর। তো খুব সুন্দর বালাগুলো, দেখানো হলো না, কালকে নিয়ে এসেছিলাম। তারপর অনেকের সাথে দেখা হলো যাদের চিনি না, আজকে প্রথম দেখছি সেরকম আর কি। তো তাদের সাথে অনেকক্ষণ গল্প করলাম। আমরা রাত 11টা 11:30 সময় ঘর গেছি। আর ওদিকে দেখলে যে কোল্ড ড্রিঙ্কসের একটা স্টল করেছে, এদিকে ফুচকা চাটের স্টল করেছে, জলের ব্যবস্থা আছে। আর এদিকে এই যে ইয়ে করেছে, কার্টুন করেছে, তারপর দারোয়ান করেছে। খুব ভালো ব্যবস্থা ছিল, খুব ভালো। আর এত বড় স্পেসটা না, মানে একটু কোনো ঝামেলা নেই, মানে একদম শান্ত পরিবেশের মধ্যে সব কিছুটা হচ্ছে, মনে হচ্ছে একদম সুষ্ঠুভাবে সব কিছু হচ্ছে। আর তারপর এই যে গানের ব্যবস্থা হয়েছে, তো আমরা খাবার দাবার খেয়ে এখানে গান শুনছিলাম। আর এই যে দাদাকে এনেছে, ইনি জানি না কোথায়, তো এনার নাম হচ্ছে রাজেশ থাপা। তোমরা ইউটিউবে সার্চ করলেই পেয়ে যাবে। তো এই দাদা আর কি মেল ফিমেল দুটো গলারই গান করছিল, এত দুর্দান্ত করছিল যে কি বলবো আর। বাপি লাহিড়ীর মানে গলা তো একদম অবিকল করছে, আশা ভোসলেজির গলা অবিকল করছে। মানে আমি তো অবাক হয়ে গেলাম, মানে এগুলো তো টিভিতেই দেখেছি, আর সামনে থেকে শুনে একদম মানে এত মানে মুগ্ধ হয়ে গেলাম আর কি। কি বলবো, আর এত সুন্দর লাগছিল। আর বেশিক্ষণ থাকা যাবে না, এবার বাড়ি যেতে হবে, কারণ 10টা 10:30 মনে হয় বাজে। তো চলো বাড়ি যাই। আর যেতে তো ইচ্ছে করছে না, আর ওই দাদাও বলছে যে এখনই চলে যাবে, এখনই চলে যাবে, যে মানে যে দাদা পার্টি দিচ্ছে আর কি সে দাদা। কিন্তু কিছু করার নেই, কালকে আবার ভোরে উঠতে হবে, যেতেই হবে বাড়ি। তো তার আগে চলো এদের সাথে দেখা করিনি। আর চুলটার কি অবস্থা দেখো, মানে সেই ইয়ের মতো দাঁড়িয়ে গেছে, শিঙের মতো, উপর দিকে করে বেঁধেছি তার জন্য আর কি। এই দুটো ফ্রেন্ড আমার হলো আজকে। তো চলো আজকে ভিডিওটা এখানে শেষ করছি, দেখা হচ্ছে নতুন একটা ব্লগে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো।